মধ্যপ্রাচ্যে কেবল বেড়েই চলেছে যুদ্ধের উত্তাপ। এবার একসঙ্গে দুটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তাদের দাবি, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে সমন্বিত হামলা। শুধু তাই নয়, এতে মার্কিন সেনাদের হতাহত হওয়ার দাবিও করেছে বাহিনীটি। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা একটি বড় সামরিক সরঞ্জাম, গুদাম, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং MQ-9 রিপার ড্রোন রাখার হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর হামলার লক্ষ্যবস্তু হয় কুয়েতের উদাইরি ক্যাম্প। আইআরজিসির ভাষ্য অনুযায়ী সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের আবাসন, দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার এবং সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়। এতে কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি একাধিক হেলিকপ্টার ও ড্রোনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তারা। যদিও এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। এতেই শেষ নয়। আইআরজিসি আরও জানায়, ইরানের যোগাযোগ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে কুয়েতে একটি যোগাযোগ টাওয়ারেও আঘাত হানা হয়েছে। তবে কুয়েতের জনগণের উদ্দেশ্যে বাহিনীটি দাবি করেছে, তাদের অভিযান কেবল মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। এটি কুয়েতের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় বলেও তারা উল্লেখ করেছে। অন্যদিকে জর্ডানেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী সেখানে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সি-র্যাম রাডার ধ্বংস করা হয়েছে। এছাড়া জ্বালানি সংরক্ষণাগার, হেলিকপ্টারের সরঞ্জাম গুদাম এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারেও আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর আবারও পাল্টা হামলার ঘটনা ঘটছে প্রতিদিন। আফ্রিদা ইফরাত, নিউজ 24।